বা ডিফেন্সার ফেডারেশনের কর্ণধার এবং বছরের প্রথম দিন 1 জানুয়ারি থেকে বছরের শেষ দিন 31শে ডিসেম্বর, এই 365 দিন ধরে যে মানুষটা তার পুরো দিনটাকে নিয়ে তার এই চিরাম ফেডারেশনকে নিয়ে শুধু কলকাতা বা সংলগ্ন অঞ্চল নয়, সারা পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জায়গায় প্রতিদিন প্রতিনিয়ত মানুষের সেবা করার ব্রত নিয়ে ছুটে বেড়ার এই সঞ্জীব বাবুকে আমি ধন্যবাদ এবং তাকে মনে আসার জন্য আমি একটু অনুরোধ করব। কারণ এই মানুষরা এর আগেও দক্ষিণকালীতে আপনারা নিশ্চিতভাবে দেখেছেন তাকে এবং নিশ্চিতভাবে তার কর্মকাণ্ড আজকে যে বিশাল ব্যক্তি লাভ করেছে সেটা নিশ্চিতভাবে তার পরিচিতি আলাদা করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি ধন্যবাদ জানাবো তাদের এগুলো মহৎ উত্তর আগামীকাল দেবী অন্নপূর্ণার অষ্টমী পুজো, যেটা আমরা অত্যন্ত ধূমধাম এবং আনন্দের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে আমরা পালন করি। এই অন্নপূর্ণা পুজোকে সামনে রেখে আমাদের এই অঞ্চলের কিছু অন্নপূর্ণার হাতে মা অন্নপূর্ণার ভান্ডারের কিছু সামগ্রী তারা তুলে দেবেন। আমি ধন্যবাদ জানাবো এই কারণে, কারণ কলকাতা এবং শহরতলির প্রচুর প্রভাব লাভ আছে এবং তার মধ্যে তারা আমাদের এই কাজকে নির্বাচিত করেছে, মনোনীত করেছে এই ধরনের সুন্দর একটা কর্মসূচি আমাদের অঞ্চলে আমাদের রাজ্যের সঙ্গে কোলাবোরেশনে করার জন্য। তাই জন্য তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এটা একটা সুন্দর নাটক এখানে উপস্থাপিত হল যে দেবাদিদেব মহাদেব কেন মানে ভিক্ষা করে নিয়ে বেরিয়েছিলেন বা কিভাবে দেবী অন্নপূর্ণা মহাদেবের মধ্যে দিয়ে সারা এই মঠের সমস্ত মানুষের হাতে তিনি অন্ন তুলে দিয়েছিলেন, সেটা যেমন তারা প্রদর্শন করে তার সঙ্গে সঙ্গে আগামী কয়েকদিনের মধ্যে এই বাংলায় আগত যে ভোট উৎসব, সেই উৎসবের মাহাত্ম, সেই উৎসবের শুভাকাঙ্ক্ষা তারা কিন্তু প্রকাশ করলে নিশ্চিতভাবে এটা ঠিক যে একটা নির্বাচন আসবে, নির্বাচন যাবে, কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মী বা নেতৃত্ব যারাই আছে তারা কিন্তু অঞ্চলে 365 দিন একসাথেই থাকে। এটা আমরাও বারবার করে বলি, দলমত নির্বিশেষে মত যার হতে পারে আমাদের এই অঞ্চলে আমাদের এই পাড়াতেও কিন্তু আপনারা নিশ্চিতভাবে যারা বসবাস করছে তারা জানে যে নির্বাচনকে কেন্দ্র করে এই অঞ্চলে কোন রকম ঝগড়া ঘাটি ঝগড়া অশান্তি কিন্তু আমাদের এখানে হয় না এবং আমরা এই পরিবেশটা তৈরি করতে সক্ষম হয়েছি যে আপনি যে কোনো দিন সকালবেলা যে কোনো চায়ের দোকানে আসবে, যেখানে দেখবেন বিজেপি, তৃণমূল, কংগ্রেসে কর্মীরা দাঁড়িয়ে একসাথে চা খাচ্ছে, গল্প গুজব করছে এবং একে অপরকে অনেক সময় টিকাটিপ্পণিও করছে, কিন্তু সবটাই মজার ছলে, সবটাই আনন্দের ছলে একসাথে চা খেতে গেছে। আবার নির্বাচন যখন আসে যে যার মতো করে মঞ্চে দাঁড়িয়ে তার দলের কথা বলে অন্য দলের ব্যর্থতার কথা তুলে ধরে। আমাদের এই লড়াইটা হয়তো মতান্তরের লড়াই, কিন্তু জনহিতের মতান্তরের লড়াইতে আমরা এটা পরিণত করতে দিই না এবং সেই কথাটাই আজকে সঞ্জীব বাবুরা তাদের এই সুন্দর নাট্য প্রদর্শনের মাধ্যমে এখানে তুলে ধরেছে। আমরাও চাই নির্বাচন আসবে, প্রত্যেকটা মানুষ ভারতবর্ষের সংবিধান মেনে প্রতি 5 বছর অন্তর নিজেদের গণতান্ত্রিক মতাধিকার প্রকাশ করবে, সেটা যার পক্ষে হোক, মানুষ যাকে ইচ্ছা বেছে নেবে, কারণ মানুষ খুব সজাগ। আমি মনে করি ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ এই বাংলায় মানুষ কিন্তু অত্যন্ত সজাগ। অর্থনৈতিক দিক থেকে বিকৃত হলেন বাংলার মানুষ অনেক বিচক্ষণ, অনেক বুদ্ধিমান, তারা কিন্তু সমস্ত দিক বিচার বিশ্লেষণ করে তারা কিন্তু নির্বাচিত করেন। এটাও দুঃখের বিষয়, যেটা আমি দেখলাম এই নাটকের মধ্যে যে একটা দৃশ্য তুলে ধরা হলো যে আজকে দুর্ভাগ্যবশত হলেও কোনো কোনো রাজনৈতিক দল হয়তো ধর্মকে আজকে একটা রাজনৈতিক খেলা করে নিয়ে আসার চেষ্টা করছেন। দেখুন, আমরা যারা তথাকথিত হিন্দু ধর্মের সন্তান, আমরা প্রত্যেকে সেই রামচন্দ্রকে পুজো করি। নারায়ণের পুজো আমাদের হিন্দুদের বাড়িতে হয় না, এরকম কোন পরিবার নেই যে নারায়ণের পুজো হয় না। আমরা তো সবই তো নারায়ণ বলুন, রাম বলুন, বিষ্ণু বলুন, যাই বলুন, সবই করছি এক একটা যুগে একই দেবতার এক একটা রূপ। তাহলে কেন এই হিংসা হানাহানি, কেন এই মারামারি? আমরা নিশ্চিতভাবে আমাদের যে ধর্মীয় জগৎ আছে, সকালবেলা যখন ঘুম থেকে উঠি আমরা অনেকে স্নান করার পর বাড়িতে এসে বেরোনোর সময় আমরা সেই ঈশ্বর আল্লাহকে স্মরণ করে আমরা বেরোই, অর্থাৎ সেই আরাধ্য দেবতা আমাদের আরাধ্যই থাক, আমরা তাকে যেন ভোটের কাজে ব্যবসায় পরিণত না করি। ধর্ম যেখানে থাকো, আমি এই প্রসঙ্গে আমাদের প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী তার একটা বক্তব্য আমার অত্যন্ত ভালো লাগে, আপনারা জানেন যে তিনি বারবার করে বলেন যে ধর্ম যার যার, উৎসব সবার। আমাদের এই দক্ষিণ দিল্লিতে কিছুদিন আগে ঈদের উৎসব
যাবে। সকাল 8টা 9টা থেকে ঘর করে বৃষ্টি পড়ছে, তার মধ্যে আমি আমার বিধায়ক মন্ত্রী অর্থাৎ যারা অধীর আগ্রহে অপেক্ষা করেছি, তখন এগিয়ে এসে নামাজ শেখাবে, আমরা তাদেরকে আলিঙ্গন করবো, তাদেরকে এই মোবারক জানাবো। আবার যখন দুর্গাপুজো হয় তখন তারাও আমাদের সঙ্গে দুর্গাপুজো সামিল হয়। আবার যখন 25শে ডিসেম্বর নেতাজি জয়ন্তীর জন্মদিন উপলক্ষে এই জীবনী গোলাঘাটা লেক টাউনে ক্রিসমাস কার্নিভাল উৎসব হয়, সেখানেও আমরা অংশগ্রহণ করি। এটাই বাংলার ঐতিহ্য, এটাই বাংলার কৃষ্টির সংস্কৃতি। আমরা চাই এটাকে বজায় রাখতে এবং এই ধরনের কোন অপশক্তি যাতে আমাদের এই সংস্কৃতিকে নষ্ট করতে না পারে, এটাও নিশ্চিতভাবে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমি আরো একবার সঞ্জীব বাবু এবং তার গোটা টিমকে অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি দক্ষিণ ইউরোপকে আরো একবার তাদের এই সুন্দর কাজে উপযুক্ত মনে করার জন্য। আমাদের ক্লাবের যারা আছি তো আমাদের কিছু আমরা একটু দক্ষিণকারী ইউরোপের তরফ থেকে আমরা পুরো টিমের হয়ে সঞ্জীব বাবুকে আমরা একটু বরণ করে নেবো। আমরা অনেক সময় অনুপ্রাণিত হই ওনার কর্মযোগের মধ্যে দিয়ে পথ চলাতে। আমরা আপনাকে বরণ করবো, আমরা আমরাও বরণ করে নেব পার্থ বাবা এবং দক্ষিণকারী ইউরোপ তরফ থেকে। আর এবার আমাদের এটা দেওয়া হবে কথা থেকে একটা কথা যে কাজ যুক্ত করতে যাবে। আমার যে নাটকের পরে যেখানে করবো একটা দারুণ কথা, মতান্তর থাক মনান্তর নয়। মত নানা রাত থাকতে পারে, ঠাকুর রামকৃষ্ণ বলে গেছে, কিন্তু মনের অমিল যেন না থাকে। আর মানুষের সাথে মানুষের পাশে যে সারা বছর সাথে আছে, আপনাদেরও তাদের সাথেই থাকা উচিত। যেটা বলা মতান্তর থাক মনান্তর নয়, ভীষণ ভালো কথা। এই মুহূর্তে আমরা শুরু করবো। আমি বলবো প্রথমে প্রথমটা এবার হাতে তুলে দিন, তারপর আমাদের অন্য আছেন একে একে সবাই তুলে দেবেন। আমি দক্ষিণকারী